কর্মসূচির জায়গা হচ্ছে যে টাইম অফ অ্যালেজড ক্রাইম, কোন সময়ে এই ঘটনাটা ঘটেছিল, সেটা হচ্ছে 8 তারিখ আর 9 তারিখের মাঝের যে রাতটা 12 AM থেকে 4 AM, এই সময়টাই তো সেই রাত, সেই অন্ধকারতম রাত আমরা মনে করি আমাদের জীবনে। অন্তত ওই রাতটাতে আমরা ঘুমোতে পারবো কোনো দিন, এটা আমরা মনে করি না যতদিন না আমরা ন্যায় বিচার পাই, যতদিন অভয় ন্যায় বিচার পাই। তো সেই জায়গা থেকে 9ই আগস্ট 12 AM মানে 8 তারিখ এবং 9 তারিখের মাঝে যে রাত, সেই রাতের বেলা 12টা থেকে 4টে আমরা রাস্তায় থাকবো। এবং সেই রাস্তাটা আমরা থাকবো, আমরা শ্যামবাজার, যেহেতু তার আগে একটা মশাল মিছিল কলেজ স্কোয়ার থেকে শ্যামবাজার মশাল মিছিল, এবং তারপর সেই গোটা রাতটা আমরা শ্যামবাজারে থাকবো। এবং শ্যামবাজারে আমাদের প্রতিবাদের বিভিন্ন কর্মসূচি, সেটা স্ট্রিট পেন্টিং হতে পারে, সেটা নাটক হতে পারে, সেটা গান হতে পারে, সাংস্কৃতিক নানা জিনিস হতে পারে, তার মাধ্যমে আমাদের প্রতিবাদটা আমরা এবং নাগরিক সমাজের প্রত্যেকটা মানুষ, শিল্পী থেকে শুরু করে, তারা রাখবেন। এবং যারা এখানে আসতে পারছে না, যারা কলকাতায় সবাই আসতে পারছে না, তারা প্রত্যেকে, আমাদের আবেদন থাকবে সেই রাতটা, এই রাতটা কিন্তু সেই রাত যেদিনকে আমাদের সহকর্মী, আমাদের বোনের চিৎকারকে থামিয়ে দেওয়া হয়েছিল, নিশ্চুপ করে দেওয়া হয়েছিল। তো সেই রাতে আবার আমরা জাগবো, আবার আমরা মশালের আগুন জ্বালাবো, আবার চিৎকার করব। এবং আগের বছরের যে, মানে দেখুন, আমাদের কাছে মূল হাতিয়ার হচ্ছে স্মৃতি। কেননা এখন মূল রাজনীতিটা কি বলুন তো, ভুলিয়ে দেওয়ার, যে আচ্ছা সব কিছু শেষ হয়ে গেছে, সব কিছু সবাই ভুলে গেছে। আসলে যে আমরা কেউ ভুলিনি, কেউ ভুলতে পারবো না, ভুলতে দেব না, সেই জায়গাটা রাখার জন্য আমরা রাতের বেলা সেই দিনকে, সেটাকে রাত দখল বলুন, রাত জাগা বলুন, যে নামেই আপনারা ডাকুন, সেই নামে কিন্তু আমরা সেই রাতটা আমরা রাস্তায় থাকছি। এবং সেই স্মৃতিচিহ্নগুলো, যে গ্রাফিটিগুলো গোটা কলকাতা জুড়ে, গোটা বাংলা জুড়ে অথরিটি পরে মুছে দিয়েছে, সেগুলো আবার ফিরিয়ে আনবো আমরা। এবং আমাদের আবেদন থাকবে প্রত্যেকে যাতে এই আবার করে সেই প্রতিবাদের চিহ্নগুলো তারা ফিরিয়ে আনেন। এবং তার পরের দিন, এটা গেল সেই দিনকে রাতের প্রোগ্রাম, ভোরবেলা অবধি আমরা থাকছি। তারপর দিন সকালবেলা রাখি বন্ধন রয়েছে, রাখি বন্ধনটাকে মাথায় রেখে যারা নিজস্ব কর্মসূচি নেবেন সেই কর্মসূচিটা। এবং বিকেলবেলা 9ই আগস্ট শনিবার বিকেলবেলা, এটা আমরা বললাম শুক্রবার রাত, শুক্র শনি রাতের যে মিলনস্থল, সেই সময়টার কথা। এবং শনিবার রাতের বেলা, শনিবার বিকেলবেলা আমরা আরজি করে ক্রাই অফ দ্য আওয়ারের সামনে জমায়েতের ডাক দিচ্ছি। সেই জমায়েতটা মূলত এই যে থ্রেট কালচার, রেপ কালচার, এর বিরোধী একটা অবস্থান, সেই অবস্থান আমরা এই পিজেবি বিল্ডিংয়ের সামনে, ক্রাই অফ দ্য আওয়ারের সামনে আমরা করতে চাই। এবং এই দুটি জায়গাতেই আমরা কেবলমাত্র জুনিয়র ডাক্তার বা মেডিকেল পড়ুয়া, ছাত্রছাত্রী বা নার্স, স্বাস্থ্যকর্মী নয়, প্রত্যেকটি শুভবুদ্ধি সম্পন্ন মানুষ যারা প্রথম দিন থেকে এই আন্দোলনে রয়েছেন, তাদের প্রত্যেকে নিজের নিজের মতো করে পার্টিসিপেট করবেন, এই আবেদনটা আমরা জানাতে চাইছি। এটাই।